নমস্কার, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট পার্টে আমি দেখেছিলাম ফুল নিয়ে বাড়ি ফিরছিলাম, তারপরে জ্যাকেট পরে বসে গেছিলাম রেডি হতে রিসেপশনে যাব বলে। এই হলো আমার ফাইনাল লুক। তারপরে চলে এসেছিলাম আমি পুরো ভেন্যুতে, আর ব্রাইড তখন সবার সাথে ফটো তুলছে, আর আমি গেলাম তত্ত্বের দিকে। তত্ত্ব তখনও সব জিনিস আসেনি। আর আমার মেকআপটা দেখো, আমার মেকআপটা সত্যি আমার খুব ভালো লেগেছে। এতটাই সুন্দর করে দিয়েছিল, কিন্তু নর্মাল প্রোডাক্ট দিয়েই করে দিয়েছিল, কিন্তু এতটা সুন্দর করে দিয়েছিল কি বলবো। আমি আর আমার মা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আমি একটুখানি নিজেকে দেখে নিলাম ভালোভাবে। সত্যি খুব সুন্দর লাগছিল আমাকে। তারপরে চলে এসেছিলাম স্টার্টারের দিকে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর ভেজ বল, যেটা কিনা খেতে তো হবেই স্টার্টারের খাবার। তো আমি বাটি ভর্তি করে নিয়ে চলে এসেছি একটা সাইডে ভালোভাবে খাবো বলে। তো খুশি খুশি ভালোভাবে একটা বল মুখে দিয়ে নিলাম, বেশ টেস্টি ছিল। তারপরেই ছিল চিকেন পকোড়াটা, দেখো কতটা জুসি। আমি ওটা আবার একটু কামড় নিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম ফুচকার দিকে। তো বিয়ে বাড়ি মানেই প্রথমেই খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়াতেই মেন আকর্ষণ দিতে হবে। তারপরে এসেছিলাম ফুচকা খেতে। ফুচকাটা তো দারুণ ছিল খেতে, ফুচকার মাখাটাও দারুণ ছিল। তারপরে এসেছিলাম একটুখানি বাইরে বাইরে একজনের ওয়েট করছিলাম, সে তো আসার নামই নেই। কিছুক্ষণ একটু ওয়েট করে আমি আবার ব্যাক করে যখন ফিরে চলে যাচ্ছিলাম, তখনই দেখছি সে পেছন থেকে ডাক দিচ্ছে। এসে গেছে সেই মানুষ যার জন্য ওয়েট করছিলাম। তারপরে এসে গেছিলাম আমাদের মেন কোর্সের দিকে, মেন খাওয়া দাওয়ার আকর্ষণের দিকে, যেটা হলো এলাহি ব্যাপার। ছিল খাবারে অনেক রকম খাবার। তো মেনু কার্ডটা ভালোভাবে দেখে নিলাম, পরপর খেতে হবে, কিছু মিস করতে হবে না। অন্য টেবিলে যখন লাস্টে মিষ্টি সার্ভ হচ্ছিল, তো আমরা চেয়ে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম। খেতে হবে তো, কিছু করার নেই, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে চলে এসছে আমাদের বাকি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াতে চলে এসেছিল কচুরি কচুরি আর চানা মশলা। চানা মশলাটা কিন্তু খেতে দারুণ ছিল। তারপরে আমি আবার মিলিয়ে নিচ্ছিলাম যে পরপর আর কি আছে এটার পরে, তো এটা আগে কমপ্লিট করি। তো এটা শেষ করতে না করতে আমাদের আরও খাওয়া দাওয়ার চলে এসেছিল, দিয়ে দিয়েছিল স্যালাড। আর আমি তারপর কচুরিটাকে একটুখানি সাইড করে নিয়েছি, কারণ হলো বাকিটা দেবে, তো ওই কামড়টাও কমপ্লিট করে নেব। তারপরেই দিয়ে দিয়েছিল আমাদের ফিশ বাটার ফ্রাই, যেটা কি না দেখতেও যেরকম লোভনীয় ছিল, খেতেও সেরকম লোভনীয়। আমি কিন্তু কোনো ফুড ব্লগিং করছি না, কিন্তু ব্যাপারটা হলো আমার এই যে বিয়েবাড়ির খাওয়া দাওয়াটা আমি খুব মিস করব। অনেক দিন ধরে খাচ্ছি, অনেক দিন ধরে ভিডিওটা আমি বোধহয় অনেক বাদে বাদে ছাড়ছি, কারণ আমার সময় হচ্ছে না, আমি এতটাই বিজি, কি করব। তো একটা একটা করে ভিডিও ছাড়ছি। দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও, যেটা সত্যিই মানে দেখো পুরো ঘিয়ে মাখা ছিল, ভিডিওতেও দেখা যাচ্ছে। তারপরে দিয়ে দিয়েছিল মাংস। মাংসটা চিকেন না মাটন তোমরা ধরতেই পারবে না, ব্যাপারটা হলো এরকম। এতটাই দেখতে লোভনীয় ছিল, দেখে মনে হচ্ছে মাটন কিন্তু ছিল চিকেন। টেস্টি সেরকমই ছিল, স্পাইসি ছিল। বাসন্তী পোলাওটার সাথে খেতে তো মেখে খেতে দারুণ লাগছিল। মানে খেতে তো হবেই, বিয়ে বাড়ির লাস্ট এটা আমার খাওয়া। আবার আরও বিয়ে বাড়ি আছে, কিন্তু এই যে একটা পুরো একটা সপ্তাহ ধরে বিয়ে বাড়ি খাওয়াটা, এটা আমি মিস করব। তারপরে চলে এসেছিলো চাটনি। এইগুলোর দিকে বেশি আমি যাইনি, কিন্তু বিয়ে বাড়ির খাবার পরপর খাবো, মেনু কার্ড নিয়ে বসেছি। চাটনি পাঁপড়, তারপরে দিয়ে দিয়েছিল কাঁচাগোল্লা। আমি এই মিষ্টির কাঁচাগোল্লাটাই আমি খুব ভালোবাসি, আর কাঁচাগোল্লাটাই সত্যিই টেস্টি ছিল। তারপরে চলে এসেছিলো বাটি ভর্তি জল, হাতটা ধুয়ে নিলাম ভালোভাবে। হাতটা ভালোভাবে ধুয়ে ঠুয়ে চলে গেছিলাম আমি আরেকটা খাবারের দিকে, সেটা হলো আইসক্রিম। আমি আর মা আইসক্রিমটাকে চিয়ার্স করে বাকি আইসক্রিমটা কমপ্লিট করে নিচে গিয়ে দেখছি বর বউ নাচছে। যতই হোক 12 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তো নাচবে তো বটেই। নাচটা ছিল দারুণ। আমি দেখি নাচ। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাকে একটু ভালোবাসা দাও। আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। তো দেখো কি খুশি মেয়ে, আর মানে এত দিন ধরে ওরা ওয়েট করছিল এই দিনটার। অবশ্যই এই নাচটা তো বানতা হে, ভালোভাবে নাচো, ভালোভাবে খুশি থাকো। আমি আরও ভালো ভালো ভিডিও আনবো, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।